ইলিয়াস আলীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য। ১৩ বছর আগে ঢাকা থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। এরপর থেকে আজ পর্যন্ত তার আর হদিশ নেই। তার ভাগ্যে তখন কি ঘটেছিল সে বিষয়ে তৎকালীন আওয়ামী সরকারের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্টো ওই ঘটনার নাটক বলে বিদ্রূপ করা হয়। এখন তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিলেটের জনপ্রিয় এই নেতাকে গুমের পর মেরে ফেলা হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে গুম মেরে ফেলার অভিযোগে মেজর জেনারেল অবসর জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০০রও বেশি মানুষকে গুমের পর মেরে ফেলার অভিযোগ আনা হয়েছে। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সর্বশেষ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সিলেট ২ আসনে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের এপ্রিলে রাজধানীর বনানীতে বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল। এরপর থেকে তার আর কোনো হদিশ মেলেনি।